আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, সত্য যখন আগমন হয়, সত্য যখন আসে, তখন মিথ্যা বিতাড়িত হয়ে যায়। আর মিথ্যা বিতাড়িত হওয়ারই আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ছাত্র ভাইয়ের মাধ্যমে স্বাধীন দেশ পেলাম আমরাও, এজন্য ছাত্র ভাই এবং সাথে যারা ইসলামিক আন্দোলনের হেফাজত ইসলামের হুজুররা যারা ছিল, আমি তাদেরকেও আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা থেকে দেশকে মুক্তি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের একেবারে নাবালিক বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধরা, মা বোনরা সকলেই খুব খুশি হয়েছে। এত স্বৈরাচারী শাসন আমাদের ৭১-এর দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এরকম স্বৈর শাসন আর কেউ আসিল না। এর সাথে আসছিল স্বৈর শাসন, কিন্তু এরকম ছিল না যে ২০১৩ সালে ৫ই মে হেফাজতে ইসলামদের নিরস্ত্র আলেমদেরকে যেভাবে হত্যাগুলো করা হয়েছে, আমি সেখানে আসলাম শাপলা চত্বরে। আমাদেরকেও অত্যাচার করা হয়েছে, রাস্তার মধ্যে আটকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এরপরে বাড়িতে যখন আসছি বাড়িতে ঘুমাইতে দেয় না, পলিয়ে থাকতে আমাদেরকে বাধ্য করছে, মুখ খুলতে দেয়। এরপরে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করছে তো করছে, এরপরে সবচেয়ে বড় অপরাধ করছে যে তাদেরকে এই লাশগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে ডাস্টবিনের ড্রেনের মধ্যে ফেলাইছে। এরপরে কিছু কর্মকর্তাদেরকে শেখ হাসিনা জেলখানা আয়না ঘরের মধ্যে রাখছে, তাদেরকে দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে দেয় নাই। খানাগুলো দিছে, পচা খাবারগুলো তাদেরকে দিছে, তাদের সাক্ষাৎকারে আমরা পেয়েছি। শুধু তাই নয়, এই ছাত্র ভাইদের উপর, নিরস্ত্র ছাত্র ভাইদের উপর তারা অধিকার চেয়েছিল, তাদেরকে রাজাকার বলছে, তাদেরকে একেবারে বুক পেতে দিছে নিরস্ত্র, তাদেরকে বুকের মধ্যে সরাসরি গুলি করা হয়েছে। হাজার হাজার ছাত্র ভাইদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিছে। এরপরে সমস্ত আলেম ওলামারা, হেফাজতের আলেম ওলামারা, তারা এই শেখ মুজিবের মূর্তিগুলো বানাইতে নিষেধ করেছিল, শুনে নাই। আলেমদের উপর জুলুম নির্যাতন করছে। এই মূর্তি বানাইতে নিষেধ করার কারণে আজকে আল্লাহ পাক এই আলেমদের দোয়া কবুল করেছে। আলেমরা দোয়া করেছে, আল্লাহ তুমি এই স্বৈর শাসক থেকে, হাসিনা থেকে হেফাজত করো। এই মূর্তিগুলো আমরা তো পারলাম না। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মহান আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে যে মূর্তিগুলো দুনিয়া এই বাংলাদেশের দিকে নিশ্চিন্ন আল্লাহ পাক কুদরতিভাবে করেছে। ঠিক, এটা খুব খুশি হয়েছি, মুসলমানরা খুশি হয়েছে, আলেমরা খুশি হয়েছে। শুধু তাই নয়, বলছিল এই দেশ আমার, এই দেশ আমার বাপে স্বাধীন করেছে, আমি এই দেশ থেকে কখনো যাব না, বলাবো না। কিন্তু আজকে তার এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশটাকে একবার পঙ্গু বানিয়ে এই হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে চলে গেল। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা ঠিক ঠিক পালিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে তার এমপি মন্ত্রীরা। আমি ছাত্র ভাইদেরকে বলবো এবং ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, এদেরকে বিদেশি থেকে এনে বিচারের আওতায় এনে টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার পরে এদেরকে এমন বিচার করতে হবে, পরবর্তীতে যত এমপি মন্ত্রীরা আসবে এই বিচার দেখে যেন তারা এরকম চুরি, লুটপাট, জুলুম, নির্যাতন করতে তাদের কলজার মধ্যে যেন কেঁপে ওঠে। ঠিক,
স্বাধীন বাংলাদেশ ছাত্র ভাইরা ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।